আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আমি আয়শা বলতেছি। আয়েশা, কেমন আছেন আপনি? ভালো আছেন আয়েশা? আল্লাহর রহমতে ভালোই আছি। আপনি ভালো আছেন? মাশাআল্লাহ, অনেক ভালো আছি। আয়েশা, কোথা থেকে বলতেছেন? আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হলো নাটোর সিংড়া। এখন আমি বর্তমানে সাভার থাকি। আচ্ছা, ঠিক আছে। আয়েশার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে আমার আম্মুর নিয়ে আমি থাকি। আচ্ছা, তো আপনার বাবা বা ভাই বোন আর কেউ আছে সাথে? বাবা ছোটকালেই ফেলে দিয়ে চলে গেছে, আরেকটা বিয়া কইরা খোঁজ খবর নেয় না। ভাই বোন কেউ নাই, আমি একাই। ঠিক আছে। আয়েশা, কি করেন এখন আপনি বর্তমানে? আমি বর্তমানে সেলাই মেশিন এর কাম করি। আচ্ছা, বিয়ে শাদী হয়েছে কিনা আয়েশার? না, বিয়া শাদী হই নাই। আচ্ছা, এখন ঠিক আছে। প্রতিবেদন আইছি। ঠিক আছে, তো দর্শক শুনতে থাকুন আয়েশার জীবনের গল্পগুলো। ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন আয়েশার সাথে। তো আয়েশা, আপনার দেশের বাড়িতে কোনো জায়গা জমি সম্পত্তি আছে আপনাদের? দেশের বাড়ি সম্পত্তি আছে, কিন্তু বাড়ি ঘর এখনো করি নাই। করেন নাই, ঠিক আছে। এখানে কি বাসা ভাড়া নিয়ে থাকেন? ও, বাসা ভাড়া থাকে। আচ্ছা, আপনার মা কি করে? কোনো কাজ বাজ করে? না, আম্মু কোনো কাজ করে না। আমি সেলাই মেশিন এর কাম কইরা সংসারটা চালাই। আচ্ছা আচ্ছা, যেহেতু বাবা নাই, বড় কোনো ভাই বোন নাই, এখন দায়িত্বটা আপনার উপরই নাকি? আহ, তো আয়েশা, লেখাপড়া কতদূর করছেন? লেখাপড়া করতে পারি নাই। ছোট থেকে অনেক কষ্ট বড় হয়েছি, তার জন্য লেখাপড়া করতে পারি নাই কিছু। আচ্ছা আচ্ছা, তো এই যে এখন নিজে কাজ বাজ করে সংসার চালাচ্ছেন, একটা অবিবাহিত মেয়ে, এই যে অনলাইন মিডিয়ার সামনে আসছেন, আপনার মা জানে? আমার আম্মু জানে। আচ্ছা, জানাই আসছেন। তো ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আছে বা কি উদ্দেশ্য করে আসছেন অনলাইন মিডিয়ার সামনে আমি দর্শকদের আইছি সামনে? একটা ভালো মনের একটা মানুষ পাওয়ার জন্য, যে সারা জীবন আমার দায়িত্ব নিবে, আমার পাশে থাকবে, বিয়ে শাদী করবে। এরকম একটা মানুষ পাওয়ার জন্য আমি প্রতিবেদনের সামনে আইছি। আচ্ছা, তো এমন একটা মানুষকে যদি ভালোবেসে দায়িত্ব নিয়ে আপনাকে বিয়ে শাদী করতে চায়, আপনি রাজি হবেন? রাজি হুম। আচ্ছা, ঠিক আছে। তো আপনার এই ভিডিওটা অনলাইনে দর্শকদের মাঝে চলে যাবে, দর্শক ভাইরা কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে? আমার নাম্বার আছে, আমি নাম্বার দিলেই যোগাযোগ করতে পারবে। আচ্ছা, ঠিক আছে। তো আয়শা, আপনার নাম্বারটা আপনি বলতে পারবেন? নাম্বারটা তো আমি বলতে পারবো না ভাই, আর আপনিই বলে দিন। ঠিক আছে, তো দর্শক আয়শার নাম্বারটা স্ক্রিনে পাইছি বলেছি, এই নাম্বারে যোগাযোগ করলে আয়শাকে পেয়ে আর যাবেন। আরেকটা কথা আছে ভাই, যারা ফোন দিবে আমার যেন কোনো অন্য কথা বলে না, খারাপ কথা বলে না। ঠিক আছে, তো দর্শক আয়শার নাম্বারটা বলেছি, এই নাম্বারে যোগাযোগ করলে সরাসরি আয়শার সাথে যোগাযোগ করতে পারবেন। 0192294 লাস্টে 9, এই নাম্বারটাই হলো আয়শার। তো আয়শা, রাত বেরাত্রে অনেক দর্শক আপনাকে ফোন দেবে, তো আপনার কোনো সমস্যা হবে? না, সমস্যা হইব না। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন।